শুনুন, আজকে আপনার নাম, ঠিকানা, পরিচয়, কোথায় আপনার বাসা কিচ্ছু জানতে চাচ্ছি না। আজকে সরাসরি প্রশ্নে যাব, কারণ আজকে আপনাকে প্রশ্ন ধরবো আমি ৩টা। ভেবে চিন্তে উত্তর দেবেন। জি স্যার, আপনার প্রশ্ন ধরুন স্যার। আচ্ছা, আপনি বলুন তো, হাত দিয়ে থালায় সাজাই, বুড়ো বুড়ি মজা করে খায়, কি হবে এটা? অপশান 4টা হচ্ছে চা, পান, মিষ্টি, পিঠা। কোনটা হবে বলুন? সময় খুব স্বল্প, 20 সেকেন্ড টাইম। আমি কি সময় কাউন্ট করব? হাত দিয়ে থালায় সাজাই, বুড়ো বুড়ি মজা করে খায়, চা, পান, মিষ্টি, পিঠা। পিঠা পিঠা বুড়া বুড়ি পছন্দ করে না, হবে না। মিষ্টি পছন্দ করে, তবে ডায়াবেটিসের যুগে বুড়োরাও মিষ্টি কম খায়। চা, না, চাও তো খায় না, চা খেলে ঘুমের সমস্যা হয়। পান, হ্যাঁ, বুড়ো বুড়ি খুব জর্দা দিয়ে পান খায়। স্যার, এটা বি অপশান হবে স্যার, এটা পান স্যার। আপনি বলছেন এটা পান, পান হবে? তো পান কেন হবে? আপনার পান মনে হচ্ছে কেন বলুন তো? স্যার, ধাঁধায় বলা হয়েছে হাত দিয়ে থালায় সাজাই, মানে এটা এমন কিছু যা হাতে নিয়ে থালায় সাজানো হয়। 2 নাম্বার, এরপর বলা হয়েছে বুড়ো বুড়ি মজা করে খায়, তাই এটা খাওয়া যায় এমন কোনো জিনিস স্যার? বাংলাদেশের গ্রামে শহরে পান খাবারের পরে বা আনন্দের সময় বিয়ে বাড়িতে হাতে হাতে পরিবেশিত হয় স্যার, যা ধাঁধার সঙ্গে একেবারেই মিলে যায়। এ আর এটি সাধারণ মিষ্টি বা চা নয় স্যার, কারণ ধাঁধায় হাত দিয়ে সাজানো এবং বুড়ো বুড়ি খায় ইঙ্গিত দেওয়া হয়েছে স্যার বিশেষ খাদ্যাভ্যাস, যা সবসময় পান হিসাবে বোঝা যায় স্যার। এই কারণেই আমি ভেবেছি এটা পান স্যার। বাহ, এত সুন্দর ব্যাখ্যা আপনি করলেন। আপনার ব্যাখ্যাটা খুবই সুন্দর হয়েছে এবং আপনার একেবারে সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। বলুন তো, প্রাণীর দেহের অংশ শেষ অক্ষর বাদ দিলে প্রাণহীন, কি হবে এটা? অপশানগুলো বলছি, মনোযোগ দিয়ে শুনুন। চামড়া, হাড়, রক্ত, লোম, কোনটা হবে বলুন? প্রাণীর দেহের অংশ শেষ অক্ষর বাদ দিলে হয় প্রাণহীন। চামড়া, হাড়, রক্ত, লোম। প্রাণীর দেহের অংশ চামড়া, চামড়া রা যদি বাদ দেই তাহলে হবে চাম। স্যার, এটা হবে চামড়া স্যার। আপনি একেবারেই শিওর যেটা চামড়া, অন্য কিছু হবে না? তো আপনার কেন মনে হচ্ছে যে এটা চামড়া? স্যার, চামড়া হলো প্রাণীর দেহের বাইরের আবরণ। যদি শেষের অক্ষর বাদ দেওয়া হয় তাহলে থাকে চাম। এই চাম শব্দটি কোনো জীবিত প্রাণ বোঝায় না স্যার, অর্থাৎ শেষ অক্ষর বাদ দিলে প্রাণহীন অর্থ প্রকাশ পায় স্যার। এই কারণেই ধাঁধার উত্তর হলো চামড়া স্যার। আপনার ব্যাখ্যাটা অপূর্ব এবং আপনার উত্তর একেবারেই সঠিক। কাজেই এবার তৃতীয় প্রশ্নে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন আর উত্তর দিয়ে দিন, কারণ এই উত্তর দিতে পারলে আপনি পুরস্কার পাবেন। প্রশ্নটা হচ্ছে, 3 বর্ণের সাথী, বিদ্যার বন্ধু, মাথা কেটে গেলেই হয় মাপের দণ্ড, কি হবে এটা বলুন? অপশনগুলো হচ্ছে কাগজ, পেন্সিল, বই, খাতা। কোনটা হবে বলুন? সময় খুব স্বল্প, 20 সেকেন্ড সময়, কাজেই আমি সময় কাউন্ট করা শুরু করলাম, আপনি উত্তর দিন। এইবারই বুঝি আটকে গেলাম। 3 বর্ণের সাথী, বিদ্যার বন্ধু, মাথা কেটে গেলেই হয় মাপের দণ্ড, কাগজ, পেন্সিল, বই, খাতা। কি হবে এটা? বলি তো একটা। স্যার, এটা পেন্সিল হবে স্যার। আপনি শিওর যেটা পেন্সিল? চিন্তা ভাবনা করে বলছেন তো? কারণ আপনি দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, ভেবে চিন্তে উত্তর দিন। আমি শিওর স্যার, এটা পেন্সিল স্যার, আপনি লক করতে পারেন। দুঃখিত, আপনার উত্তরটা একেবারেই ভুল। আপনাকে প্রশ্ন ধরেছিলাম 3 বর্ণের সাথী, বিদ্যার বন্ধু, মাথা কেটে গেলেই হয় মাপের দণ্ড। আপনি উত্তর দিয়েছেন পেন্সিল, এটা সম্পূর্ণই ভুল। বন্ধুরা, আসুন তো কমেন্ট বক্সে যারা যারা পারবেন উত্তরখানা দিয়ে দিন।
উনি লাস্টে এসে ভুল উত্তর দিয়েছেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই পোস্টখানা যারা দেখলেন তারা কমেন্টে লিখুন এর উত্তর কোনটি। আর দ্বিতীয় অপশান বলছি, আপনারা দয়া করে আমার পোস্টখানা শেয়ার করে দিন আর সবাইকে দেখার সুযোগ করে দিন। তাহলে আজকের মনে হয় এখানে ইতি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।